ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো পুরনো সিবিসিএস সিলেবাসে এবং তোমাদের যে CC10 পেপারটি রয়েছে মুঘল যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির 2026-এর সাপ্লি সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তা দেখো, পুরনো সিবিসিএস সিলেবাসে তোমাদের পেপারের নাম ছিল সিসি পেপার এবং CC10। এই CC10 পেপারটির 2026-এর যে লাস্ট মিনিট সাজেশন আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। এবং তোমরা এটাও অনেকে জানো যে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া সাজেশনের প্রশ্নগুলো ইউটিউবে লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তাই এখন আমি অন স্ক্রিনে তুলে ধরছি ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সিবিসিএস পুরনো সিলেবাস অনুযায়ী CC10 পেপারটির 2026-এর সাপ্লি সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএস ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স CC10 সাপ্লি সাজেশন 2026 গ্রুপে, যেখানে 10 নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে। যে প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো: ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির পর্যালোচনা করুন। ঔরঙ্গজেবের রাজপুত নীতি ব্যাখ্যা করো। মুঘল যুগে ব্যাংকিং ব্যবস্থা কেমন ছিল? মুঘল যুগের কৃষক বিদ্রোহে ধর্ম ও বর্ণের ভূমিকা কী ছিল? মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। শাহজাহানের মধ্য এশিয়া নীতি ব্যাখ্যা করো। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ ও ঐতিহাসিক বিতর্ক লেখো। মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকটের ভূমিকা কী ছিল? প্রথম বাজিরাওয়ের হিন্দু পাতপাতশাহী নীতি ব্যাখ্যা করো। মুঘল শিখ সম্পর্ক বিশ্লেষণ করো। মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং শেষ প্রশ্ন: মুঘল যুগে নগরায়নের বিকাশ সম্পর্কে লেখো। এখানে মাত্র 12টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 8-10টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই সব কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। গ্রুপ বি 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর লিখতে হবে। অযোধ্যা বা আসতে পারে হায়দ্রাবাদের উত্থান এবং হায়দ্রাবাদকে উত্তরাধিকার রাজ্য বলা হয় কেন? নূরজাহান চক্র, চৌথ স্বরদেশমুখী, ফ্রাসোয়া বার্নিয়ের রচনা ট্রাভেল অব দ্য মুঘল, জিজিয়া কি, জমা ও হাসিলের পার্থক্য, মুঘল ইতিহাস রচনায় বৈদেশিক বিবরণীর গুরুত্ব, মুঘল যুগের প্রযুক্তি, ভারত মহাসাগরীয় বাণিজ্যের ডাচ বণিকদের ভূমিকা, দারা শিকোর সুফি চিন্তা, বাংলায় বৈষ্ণব ভক্তি আন্দোলন, জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রকলার বিকাশ, মুঘল ইতিহাস পুনর্নির্মাণের স্মৃতিকথার গুরুত্ব এবং শিখ কৃষক বিদ্রোহ। 14টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন পড়বে, তার মধ্যেই সব কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর সব চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।